আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে মায়া করে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আজকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সর্বশেষ জুমা এই সেশনের এবং পবিত্র জমাদে উসানি মাসেরও আজকে শেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তার ঘরে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, তার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। কিছু সময় তার ইসমে জাতের জিকির, তার প্রিয় হাবিবের দরুদ ও সালাম পেশ করার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রাসূল আরবি হুজুর আকরাম সৈয়দুস সাকলাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন দো জাহানের কান্ডারি নূর নবীর নুরানি কদম মোবারকে, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে উম্মতকে কবর জীবন সম্পর্কে সতর্ক করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা পবিত্র কালামে হাকিমের সূরা গাফিরের ৪৬তম আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আয়াতের অংশ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কবর জগৎ সম্পর্কে সতর্ক করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কবর আমরা যেই জায়গায় বসে আছি, পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিতাবুল ফিতানের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পৃথিবীর এক বিঘত পরিমাণ জায়গা এমন বাকি থাকবে না যেই জায়গায় কোনো মানুষের কবর হবে না। সুবহানাল্লাহ। আপনি আমি যেই জায়গায় বসে আছি এই জায়গায় কারো না কারো কবর আছে। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করা হয় এই জায়গায় ৭০ জন নবীর কবর আছে। এমনকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের তলদেশে কবর নাই, না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারকটা মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে নিয়ে সেই মিশর থেকে ফিলিস্তিনে যাবেন রাতের অন্ধকারে, ওই মিশরের নীল নদের তলদেশ থেকে নবী ইউসুফ আলাইহিস সালামের কফিন মুবারক তুলে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাগর, মহাসাগর, নদী, নদ, খাল, বিল, পাহাড়, পর্বত, এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গায় কবর। পাহাড়ে কবর নাই, পাহাড়ে তো আরো আগে আছে। পৃথিবীর সর্বপ্রথম মানুষ যেই মানুষটা নিহত হয়েছিলেন আদমের ছেলে হাবিল, তার কবরটা মক্কার আরাফাতের একটু পশ্চিম দিকে একটা পাহাড়ের উপরে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কবর ছাড়া পৃথিবীতে জায়গা প্যারা হাজিরিন, সেই কবর সম্পর্কে আমার আল্লাহ বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দারে পৃথিবীতে আসার আগেও তুমি কবরে ছিলে, পৃথিবীর থেকে যখন চলে যাবা সেখানেও কবরে থাকবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবর জগৎ সম্পর্কে আমার আল্লাহ বলেন উতিলাল ইনসানু মা আকফারাহু মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে পৃথিবীতে আগমনের পূর্বে তুমি কবরের মধ্যে ছিলে, মায়ের গর্ভের মধ্যে ছোট্ট একটু জায়গায়, ওই রেহেমের মধ্যে, ওই জায়গায় আমি তোমাকে রেখেছি, যেই জায়গায় আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় তুমি মৃত ছিলে। কি ছিলে? মৃত ছিলে। মানুষের ভ্রূণ যখন প্রথম ১ থেকে ৪২ দিন পর্যন্ত, এই ৪২ দিন পর্যন্ত মাতৃগর্ভে একটি মানব শিশু যখন থাকে তখনও তার আকৃতি হয় না। ৪২ দিন পরে আল্লাহ একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার শরহুস সুদূরের মধ্যে উল্লেখ করছেন, প্রথম ফেরেশতা এসে তার মধ্যে রূহটা আল্লাহর পক্ষ থেকে এনে রূহটা এনে দেয়। বলেন সুবহানাল্লাহ। মানব দেহে আমি যে কথা বলছি, ঠোঁটটা নাড়াচড়া করতেছি, হাত নাড়াচড়া করতেছি, এই মানুষটার মধ্যে আমার মধ্যে যে জীবনী শক্তি এর একমাত্র উৎস হলো রূহ। বলেন সুবহানাল্লাহ। এবং এই রূহটা
এটি সাধারণ কোনো সৃষ্টি নয়, এটি আমার রবের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, হে নবী আপনি তাদেরকে বলে দিন রূহ নিয়ে গবেষণা করার সামর্থ্য, সুযোগ, জ্ঞান, শক্তি তোমাদের নাই। সুতরাং এইটুকু বিশ্বাস করো, রূহটা আমার রবের নির্দেশ মাত্র। বলেন সুবহানাল্লাহ। আমার রব যখন নির্দেশ করবে রূহটা তোমার দেহের মধ্যে যাবে। আমার রব যখন নির্দেশ করবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওই রূহটার সঙ্গে সঙ্গে আমার আপনার দেহ থেকে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন জন্মের পূর্বেও মানুষ কবরে থাকে, জন্মের পর আবার মৃত্যু যখন আসে মৃত্যুর পরেও কবরে যাবে। কিন্তু দুইটা জীবন, কবরের জীবনের সাথে মানব শিশুকে তুলনা করা হয়েছে। কি? মাতৃগর্ভে যখন আমরা ছিলাম ওই জায়গায় খাদ্য, পানীয়, অক্সিজেন যা কিছু প্রয়োজন ছিল সব সরবরাহ করেছেন কে? মাতৃগর্ভে 1.5 ইঞ্চি ছোট্ট শিশু আস্তে আস্তে যখন 3 কেজি ওজন হয়, মায়ের গর্ভের রেহেমটা যেই জায়গায়, ওই জায়গাটাও আস্তে আস্তে শিশুও বাড়ে, ওই জায়গাটাও বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব শিশু, হে মানব সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে কিসে তোমাকে বেখবর বেখেয়াল করলো? বছর যায় বছর আসে, 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের বয়সগুলো বেড়ে যাচ্ছে, 25 সাল আসছে। তার মানে এই নয় আমার বয়স বাড়ছে, বরং আমি ধীরে ধীরে আমি আমার মনসিলে মকসুদ কবরের দিকে এগিয়ে যাচ্ছি। বলেন ঠিক কিনা? এই জন্য সেই কবর সম্পর্কে আমার আল্লাহ বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। শুধু নয়, মানুষ মৃত্যুর পর যে কবর দিতে হবে, এই কবর দেওয়ার বিধানটা আমার আল্লাহ স্বয়ং মানুষকে শিখিয়েছেন একটা কাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? কবর দেওয়ার সিস্টেম, কবর দেওয়ার পদ্ধতি, এই জিনিসটা মানুষের জানা ছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তখন সে তার ভাইয়ের লাশটাকে কাঁধের মধ্যে নিয়ে ঘুরতেছে, কি করবে সে বুঝে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ 2টা কাক পাঠালেন, ফেরেশতাদেরকে কাক রূপে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কাকের কাছ থেকেও মানুষের শেখার আছে না নাই? আছে নাকি নাই? কাককে দিয়ে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন মানুষকে। আমরা তো অনেক সময় মনে করি কাক ডাকলে বুঝি অলক্ষণ, কুলক্ষণ, এরকম বিশ্বাস মানুষের মধ্যে আছে নাকি নাই? আছে, অনেকেই মনে করে। এই কাক দিয়ে আমার আল্লাহ পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিখিয়েছেন যে কাইফা ইউয়ারি সাওআতা আখিহি, কিভাবে মানুষ তার ভাইয়ের লাশটাকে গোপন করবে, দাফন করবে, সেই শিক্ষাটা আল্লাহ কাকের মাধ্যমে মানুষকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন এই কবর জগৎ সম্পর্কে কি বলছেন। আল্লাহ বলছেন আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, দুনিয়ার মানুষ সকাল বেলায় তুমি ঘুম থেকে উঠো, সূর্যের আলো দেখে, আবার সন্ধ্যা তুমি বুঝতে পারো রাতের তারা দেখে, চাঁদ দেখে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, সূর্য দেখে তোমার ঘুম ভাঙে, চন্দ্র দেখে, আকাশের তারকা দেখে তুমি রাত বুঝতে পারো। কিন্তু আমার আল্লাহ কবরবাসীদের জন্য দিন রাতের পার্থক্য করার জন্য একটা বিধান রেখেছেন। যেই মানুষগুলো আল্লাহর বিধান মানবে না, ওই মানুষগুলোকে আল্লাহ দিন রাতের পার্থক্য কবরবাসীকে কিভাবে বুঝান, সেই কথা আল্লাহ সূরা গাফিরের 46 নম্বর আয়াতে বলছেন তাদের জন্য তো সূর্য উদিত হয় না, তাদের জন্য তো বছর শেষে 25 সালের সূর্য উঠবে না, ডিসেম্বরের 31 তারিখ গেলে তাদের জন্য 25 সালের সূর্য উঠবে না। বরং আমার আল্লাহ বলছেন আন-নারু ইউরাদুনা আলাইহা,
গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা ওই কবরবাসীদের উপরে, কবরবাসীদের নিকটে আগুন, জাহান্নামের আগুনকে দেওয়া হয়, যাতে তারা দিন রাত বুঝতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করেছেন, রে উম্মত, এই কবরটা এমন একটা জায়গা। নবীজি বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, জান্নাতের উদ্যান, কারো জন্য জাহান্নামের উদ্যান। বলেন নাউযুবিল্লাহ। কাদের জন্য জান্নাতের বাগান আর কাদের জন্য জাহান্নামের উদ্যান, এই কথাও নবীজি বলেছেন। কি আল্লাহ পাক যখন সূরা তাকাসুর নাজিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মানুষকে কবরে যাইতে নিষেধ করেছেন। কেন? এর কারণটা ছিল, আগের লোকেরা পরকাল, কবর কি জিনিস বিশ্বাস করতো না। কবর কি জিনিস, কবরটা তাদের কাছে মামুলি ব্যাপার ছিল। মানুষ মরলে মাটির নিচে রেখে দিবে, এটাই আমরাও যেরকম মনে করি। কি বলেন, ঠিক কিনা? আমরা মনে করি মরলে কবরে রেখে দেবে, আর কি হবে। আবার অনেকে তো এমন আছে যে এক লোক বলছে যে আমি মারা গেলে এক কাজ করো, পুরাতন কাফনের কাপড় দিয়ে আমাকে কাফন দিবা। কি কাপড়? পুরাতন কাপড়। আরেক মারা গেছে এক সপ্তাহ এক মাস আগে, তার কাপড় দিয়ে আমাকে কাফন দিবা। তো কেন? বলতেছে কাজ আছে। কি করব? যখন আমার কাছে মুনকার নাকির আসবে, আয়েশা জিজ্ঞেস করবে যে এই তোমার সওয়ালের জবাব দাও, আমার প্রশ্নের উত্তর দাও, তখন বলবো তোমরা ভুল করছো, আমি তো পুরান মৃত, পুরান মুর্দা। কেন? দেখো না আমার গায়ের কাপড় পুরান। বলেন ফেরেশতাদেরকে এইভাবে ধোঁকা দেওয়া যাবে? যাবে? আমাদের দেশের মানুষ কবরটাকে মামুলি মনে করে। বহু জায়গায় দেখেছি কবরের পাশে কিভাবে গান বাজনা চালাইতেছে, মনে করতেছে আহ এই জায়গায় আগে আমি তো শুভ, এই জায়গায় আমাকেও তো ঘুমাইতে হবে। রাস্তার ওপারে যে মানুষগুলো ঘুমিয়ে আছে, একসময় এই মসজিদে তারা আমার আপনার মতো এখানে নামাজ পড়তো, আজকে তারা সেখান থেকে তাকিয়ে দেখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবরের কাছে যেতে তোমাদেরকে নিষেধ করেছিলাম। কেন? এটা কথা কোরআনে সূরা তাকাসুরে আল্লাহ বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে প্রাচুর্য ধ্বংস করেছে। যে কোনো প্রাচুর্য, যে কোনো অতিরিক্ত জিনিস মানুষকে ধ্বংস করে। আপনার পেটটা যদি অতিরিক্ত বড় হয়ে যায়, আপনার দুঃখের সীমা থাকবে? যেই মানুষটা যদি 10 ফিট লম্বা হয়ে যায়, এই মানুষটা বেশি লম্বা হওয়া এটাও তার দুঃখের কারণ। কারণ কোনো বাসে তারে উঠাইবে, কোনো রিক্সায় তারে উঠাবে। অতিরিক্ত কোনো জিনিস, যার অনেক জিনিস আছে, তারও চিন্তা আছে। অতিরিক্ত, আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত জিনিস তোমাদেরকে ধ্বংস করেছে। যেমন হাত্তা সুরতুমুল মাকাবির, এমন কি এই অতিরিক্ত জিনিস নিয়ে তোমরা কবর পর্যন্ত পৌঁছায় যাও। তো কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যাইতে নিষেধ করছেন? প্রথমে কারণ ছিল, জাহিলি যুগে আরবের লোকেরা কবর নিয়ে অহংকার করত। কি নিয়ে? কবর নিয়ে। যে আমার বাপ দাদা এখানে ঘুমিয়ে আছে, দেখো বিশাল আলিশান করে সাজাইছে। অনেকেই মনে করি আমরা যে আমার বাবা মারা গেলে তারে 14 লক্ষ টাকা দিয়া বনানীর একটা কবর কিনে সেখানে দেব, দামি জায়গায় দামি টাইলস মরমর পাথর দিয়ে কবরটা মোড়ায় দেব, উপরে দিয়ে এমন সুন্দর সাজাইবো, সবাই মনে করবে যে ভিতরে বুঝি জান্নাতের নিয়ামত। না না, উপরে যতই সাজান না কেন, ভেতরে যদি নেক আমল না থাকে, তো এই মরমর পাথর জাহান্নামের আঙ্গার হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহিলি যুগে মানুষ কবর নিয়ে অহংকার করত, কবরবাসীদেরকে নিয়ে অহংকার করত, গর্ব করত। শুধু তাই নয়, কবর খুললে কবরবাসীদের হাতে তরবারি দিয়ে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, এক জায়গায় মাটি খুঁড়তে গিয়ে দেখলাম যে এক লোক কবরের মধ্যে একটা লাশ পাওয়া গেল। ওই লাশটাকে দেখলাম তার হাতের মধ্যে তরবারি আছে। কি আছে? তরবারি। আবার মিশরের ফারাওরা, এই মিশরের পিরামিড গুলো খুঁড়ে দেখা গেল যে ওই কবরগুলোর মধ্যেও বিভিন্ন জিনিস, স্বর্ণ গহনা, উট ভেড়া, বিভিন্ন রথ
বিভিন্ন তরবারি যন্ত্রপাতি পাওয়া যায়, তারা মনে করতো যে কবরে এই জিনিসগুলো দিলে বুঝি এই জিনিসগুলো দিয়ে সে কবরের জগতে ভালো থাকবে। না না, এই জিনিস কখনো কবরবাসীকে শান্তি সুখ দিবে না, বরং কবরবাসীকে শান্তি দিবে কি? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদদাকু ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, তোমরা সাদকা করো, একটা খেজুরের বিচিও যদি দাও, খেজুরের একটা আটি যদি তুমি দাও, সাদকা করো, তোমার কবরের আযাব, জাহান্নামের আগুনটা যে তোমার কবরে আসবে, ওই একটা খেজুরের বিচি তোমার জন্য ইটের পাথরের দেয়াল হিসেবে জাহান্নামের আগুন এবং তোমার মাঝে প্রতিবন্ধক হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কবরবাসীদের হাল সম্পর্কে কিতাব লিখেছেন, শরহুস সুদূর বিআহওয়ালিল মাউতা ওয়াল কুবুরের মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করতেছেন। ইমাম ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একবার ভোরে ফজরের পূর্বে আমি যখন মসজিদের দিকে গমন করব, এমন সময় আমি ওযু করে ঘর থেকে বের হলাম, প্রতিমধ্যে আমার কবরস্থান দেখলাম। আমার মনে হলো আমি এই কবরস্থানে 2 রাকাত নামাজ আদায় করি। বলেন সুবহানাল্লাহ। এখন তো কবরস্থান দেখলে আমরা দৌড়ে পালাই, কবরের কাছে কেউ যাইতে চায় না, কবরের কাছে কেউ যাইতে চায় না, কবরের পাশে কেউ জমি বাড়ি ঘর করতে চায়। এমনকি কবরে তো নিষ্ঠুর দুনিয়ার মানুষ। দক্ষিণাঞ্চলে আপনারা কিছুদিন পূর্বে খবরে দেখেছেন, একটা মানুষ মারা গেছে, ব্যাংকার মানুষ, তাকে কাফন দাফনের জন্য ফ্রিজে রাখা দেওয়া হলো, দাফন করতে পারতেছে না, কারণ তার ওসিয়ত ছিল শহরের মধ্যে যে জায়গায় তার জায়গা আছে ওই জায়গায় কবর দিতে, কিন্তু ওলি ওয়ারিসটা দিতেছে না, কারণ ওই জায়গায় যদি কবর দেয় তাহলে ওই জায়গার দাম আর দাম থাকবে না, বিক্রি করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ লক্ষ কোটি টাকার গুলশানের আলিশান বাড়ি গাড়ি আপনি রেখে যেতে পারেন, কিন্তু আপনার যখন মৃত্যু হবে, আমার দেহ থেকে যখন রূহটা চলে যাবে, এই ঘর, এই খাট, এই সেগুন কাঠের বিছানা আমার আপন হবে না, আমাকে সব রেখে ছেড়ে যেতে হবে। এটা সবাই বুঝি। আগের উপরে তো কবর নিয়ে কিছুটা আমাদের একটা টেনশন, বিভিন্ন সময় মোটামুটি কবিরাও কবিতা লিখতেন, লিখতো কি লিখতো না, যেমন জসিমউদ্দিনের একটা কবিতা আছে কবর নামে, আছে না নাই? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। কবিতা হোক আর যাই হোক, কিন্তু এর মাধ্যমেও মানুষদের মধ্যে একটা আবেগ অনুভূতি ছিল, ঠিক কিনা কর? কিন্তু এখন মানুষের মধ্যে কবর বা মৃত্যুটা এত হাস্যকর প্রমাণ হয়ে গেছে যে একটা মানুষ আরেকজনের মৃত্যু সংবাদ দিচ্ছে হেসে হেসে দাঁত 32টা দেখায়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনারা দেখেন নাই? খালি আমি দেখছি? পেয়ারে হাজিরিন, মৃত্যুটা কত ভয়ঙ্কর এই মানুষটা যদি জানতো, কবর কত ভয়ঙ্কর সেটা যদি জানতো, কবরটা কি বলে দেখেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল কবরা, নিশ্চয়ই কবরটা সব সময় মানুষকে ডাকে। একটা কবর আপনার আমার যেই জায়গায় কবর হবে, ওই কবরের মাটি, ওই যে বললাম 42 দিন পরে মাতৃগর্ভে যখন মানব ভ্রূণটা মানবের রূপ আকৃতি ধারণ করে, তখন তার নাভি মূলের মধ্যে তার কবরের একটু মাটি দিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কি দেওয়া হয়? বলেন, মাটি দেওয়া হয়। এখন এই মাটি দেওয়া হয় কারণটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবশা থেকে একটা বালক আসলো, মদিনায় আসার পর কালো ওই মানুষটা যখন মারা গেল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বললেন, ইন্নাহু তুদ্দা ইলা আরদিন খুলিকা মিনহা, ওই ব্যক্তিকে সুদূর হাবশা থেকে, বর্তমান ইথিওপিয়া থেকে এই মদিনা নগরে তাকে কে টেনে নিয়ে এসেছে, যেই মাটি তার নাভির মূলে আছে ওই মাটি তারে টেনে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। ঈদের সময় দেখবেন পত্রিকার মধ্যে লেখে নারীর টানে। কিসের টানে? নারীর টানে। নারী তো বুঝেন, নারীর টানে ঢাকা শহরে যত বাইরের মানুষ আছে সব গ্রামে চলে যায়, কারণ তার নারী ওইখানে পোতা আছে,
ঠিক কিনা কোন? নারীর টানে সে সারা বছর ঢাকা থাকলেও কোরবানির ঈদের সময়, রমজানের ঈদের সময় বাড়িতে চলে যায়, এই নারীর টানে তাকে টাইনা নেয়। তো ঠিক তদ্রূপ একজন মানুষের নাভিবনের মধ্যে ওই যে জন্মের সময় যেই জায়গার মাটি দেওয়া আছে ওই জায়গায় তাকে মৃত্যুবরণ করতে হবে। পরশুদিন সংবাদ এলো, আমার এক বন্ধু তিনি 17 জনের কাফেলা নিয়ে মদিনা শরীফে গিয়েছেন। তোর মধ্যে একজন ব্যক্তি সৌভাগ্যবান, খুশনসিব, ওই ব্যক্তি তার জন্ম বাংলাদেশে কিন্তু মাটিটা তার নাভিমূলে মদিনার মাটি ছিল। গত পরশুদিন ওই লোকটা মদিনায় মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য কবর এমন একটা জিনিস, আপনাকে আমাকে ওই মাটি ডাকবে, ওই মাটি দৈনিক ডাকে। ইমাম তিরমিজি হাদিসখানা উল্লেখ করেছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ও দুনিয়ার মানুষ তোমরা কি আমরা কি দেখি না, নবীজি বলেছেন যে মাটি তাকে ডেকে নেয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মামা ছিলেন হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় নয়, মক্কায় নয়, তিনি সুদূর চীনের ইয়াংহু প্রদেশে তার মাজার আছে। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা দ্বীনের জন্য, ইসলামের জন্য এত দূর যেতে পারলেন কারণ ওই জায়গার মাটি তার দেহে আছে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা যত সেগুন কাঠের দামি খাটে ঘুমাই না কেন, চোখটা বন্ধ করে যদি একটু কবরের কথা খেয়াল করেন, একটু কবরের কথা খেয়াল করেন, ওই কবর আপনাকে আমাকে ডেকে বলছেন। সহিহ হাসান হাদিস, আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা মওতের কথা, কবরের কথা বেশি বেশি এত বেশি স্মরণ করো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি, প্রত্যেকের কবর প্রত্যেককে ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর আমাকে আপনাকে ডাকে, মিস কল দেয়। কি দেয়? মিস কল দেয়, মেসেজ দেয়। দেখবেন আমাদের অনেকেই মোবাইলের মধ্যে 1-150 মেসেজ আইসা থাকে, কিন্তু আমরা দেখি ওখানে শুধু উইটটা থাকে। মানে দেখেন না মোবাইলের আপনার বারের মধ্যে, ওখানে উঠে থাকে যে এতটা মিস কল। তা আমাকে আপনাকে দৈনিক 70 বার, 15 রাওয়ায়াতে আছে 40 বার কবর মেসেজ পাঠায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তো এত ব্যস্ত, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে ব্যস্ত, মোবাইলের ইনবক্সে যে এতগুলা মেসেজ আসছে এই দেখার টাইম। এটা সহিহ হাদিস। তাকাল্লামা ফীহি, তার সাথে কথা বলে, মাটি কথা বলে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলতেছে মাটি কথা বলে। কেমনে কথা বলে? এই যে পৃথিবীর বয়স বিজ্ঞানরা, ভূতত্ত্ববিদরা মাপে। কিভাবে মাপে? মাটির ভিতরে যে তরঙ্গ আছে, মাটির ভিতরে যে স্পিরিট আছে, আলো আছে, মাটির ভিতরে যে শব্দ হয়, ওই শব্দ দিয়ে তারা মাপে যে এটা কত বছর আগের মাটি। বলেন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এত উন্নত, আজকের বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত, মানুষ মঙ্গল গ্রহে বসবাস করবে সেই চিন্তা করে। ঠিক কিনা কোন? 1903 সালে রাইট ব্রাদার্স একখান যন্ত্র আবিষ্কার করলো, মাত্র 120 মিটার গেছে, বিমানের মতো কেমনে আকাশে উড়া যায়। এর মাত্র 50 বছরের মধ্যেই 1969 সালে মানুষের 120 মিটার নয়, 4.5 লক্ষ কিলোমিটার দূরে গিয়ে চাঁদের দেশে 1969 সালে গেল গিয়া। বলেন সুবহানাল্লাহ। লাভ দিয়ে এত দূরে যায়, মঙ্গলে স্যাটেলাইট পাঠায়। কালকে দেখলাম নাসা সূর্যের বলয়ের মধ্যে সেখানে স্যাটেলাইট পাঠাবে, কিন্তু পৃথিবীর কোনো এমন যন্ত্র, এমন কিছু আবিষ্কার হইল না যে মাটির ভেতরে মানুষ কি করছে এই জিনিসটা দেখার যন্ত্র, কোনো ক্যামেরা, কোনো স্যাটেলাইট এখনো আবিষ্কার হয়? কথা বলেন, হয়েছে? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার মানুষ কবর সম্পর্কে এমনভাবে সতর্ক করেছেন যেই জায়গায় কোনো মানুষ স্যাটেলাইট লাইভ টেলিকাস্ট করতে পারে না। আমার নবী ধ্যানের ছবি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্তেকালের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কবরে রাখার পরে ফাসাব্বাহা ওয়া কাব্বারা তাওয়িলান, দীর্ঘ সময় জানাজার নামাজ আদায় করে, কাফন করে, দাফন করে, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাসাব্বাহা ওয়া কাব্বারা তাওয়িলা, দীর্ঘ সময় নবীজি তাসবিহ তাকবীর পড়লেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় যে আমরা মানুষ মারা গেলে জানাজা পড়ে দৌড় দিই, কিন্তু সাহাবায়ে কেরামের আমলে এই জিনিসটা ছিল না। দাফন করার আগ পর্যন্ত কেউ যাইতেন, বলেন না সুবহানাল্লাহ,
আর আমরা তো জানাজার নামাজে মানুষই হয় না। জানাজার নামাজে মানুষ এখন আর আগের মতো 2, 3, 4, 5 গ্রাম দূর থেকে মানুষ আসতো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনাটা কত হৃদয় বিদারক ঘটনা, কলিজা ফেটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কবরের পাশে মাথাটা নিচু করে সুবহানাল্লাহ পড়ছেন, পেছনে সাহাবীও সুবহানাল্লাহ পড়ছেন, নবীজি আবার আল্লাহু আকবার পড়ছেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার পড়ছেন। এরপরে দুই হাত তুলে আল্লাহর হাবিব দুই হাত তুলে বললেন, আল্লাহুম্মা ফাররিজ আনহুল কুরবা ইয়া রব, হে রব সাদের জন্য কবরটা একটু প্রশস্ত করে দেন, আমার সাদের জন্য আপনি দয়া করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলেন, এরপরে মুস্কি হাসি দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা আমিলতা মা লাম তা'মাল ক্বাবলাহু, আপনি আজকে এমন একটা আমল করেছেন ইতিপূর্বে এমনটা দেখি নাই। নবীজি বললেন, শুনো শুনো, ইন্না সা'দান ক্বাদ তুকাইয়াদু লাহু কবরহু, তার কবরটা এমন ভাবে তাকে চাপ দিয়েছে, কবরের দুই দিকের মাটি চতুর্দিকের মাটি তাকে এমন ভাবে চাপ দিয়েছে, আমার সাদের অবস্থা কাশাওরাতিন, একটা চুলের মতো চিকন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের মতো? চুলের মতো। কাশাওরাতিন, নবীজি চুলের কথা বলছেন, একটা মানুষ চুলের মতো হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, যদি মান নাজা মিন শিদ্দাতিল আযাবিল কবরি ফাকাদ নাজা সাদুন, যদি আযাব কবরের এই চাপ থেকে কেউ বেঁচে যাইতো অবশ্যই আমার সাদ বাঁচত, কারণ তার মৃত্যুতে আসমান থেকে 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ। ওয়া হাদাসালাহুল আরশ, তার মৃত্যুতে আরশ কেঁপে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই সাদকে যদি কবর চাপ দিতে পারে, সেই সাদকে যদি কবর এভাবে চেপে একটা চুলের মতো করে দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দেখলাম কবর তাকে চাপ দিচ্ছে, আমি তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আমার আল্লাহ তার কবরটা ওয়াসআলাহু মুকদা বাসরিহি, তার দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, সেই সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর যদি তাকে এভাবে চাপ দিতে পারে, তাহলে আমি আপনি কে? আমি আপনি যখন ওই কবরের কাছে যাব, একটু কবরের কথা স্মরণ করব। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তাসাদদাকু, তোমরা সদকা করো, ওয়ালাউ বিশাক্কি তাবরাতিন, একটা খেজুর হলেও, কারণ এই খেজুরের বিচিটা তোমাকে জাহান্নামের আগুন আর তোমার মাঝে ইট হয়ে, আড়াল হয়ে, দেয়াল হয়ে তোমাকে জাহান্নামের আগুন থেকে প্রটেক্ট করবে, তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। সকলে দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, এইজন্য কবর, আমি আপনি যেই মাটির উপর দিয়ে গাড়ি 120 গতিতে চালায়, 300 ফিটে উঠলে মোটরসাইকেলের আর খবর থাকে না, মাটি এমন থাপা দেয়, এমন থাপা দিয়ে এমন ভাবে একেবারে ব্রিজের নিচে ফেলা দেয়, আছে না নাই? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনের উপরে তুমি অহংকার করে চলো না। এই জমিনের ভিতরে তুমি যখন যাবা, এই জমিনে এমন গর্ব করে জোরে জোরে বুট জুতা দিয়ে এমন ভাবে আঘাত করছো, এই জমিন যখন তোমাকে সুযোগ পাবে এমন ভাবে চাপ দিবে। নবীর সাহাবীকে যদি একটা চুলের মতো চিকন করতে পারে, আমাকে আপনাকে কি করবে? এই কথা হাদিস থেকে তিরমিজি শরীফের মধ্যে নবীজি বলেন, ফায়াকুলু, এই কবর বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, কবরের যদি জবান থাকতো, কবরের যদি জবান শোনার মতো সেই শক্তি, সেই শ্রবণ শক্তি আমাদের থাকতো, তাহলে অবশ্যই শুনতাম। বলেন সুবহানাল্লাহ। ইসরায়েল আবিষ্কার করছে, ওই দিন খবরে দেখলাম, ইসরায়েল পাতার ভিতরে যে আওয়াজ হয়, এই আওয়াজটা শোনার জন্য তারা ওই রেকর্ডের এমন ট্রান্সমিটার এমন কিছু আবিষ্কার করেছে, পাতার মধ্যে যে কি আওয়াজ হয় সেটাও তারা শুনতে পায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যে পাথরের মধ্যে যদি একটা পিঁপড়াও হেঁটে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়, আমি আপনি শুনি না। কবরের আযাব, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকে কবরের আযাব শোনান, কিন্তু দুই শ্রেণী, একটা হলো জিন আর ইনসান, এই দুইজনকে কবরের আযাব শোনার সেই কান দেন নাই। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, দেখবেন আমি আপনি যেটা না শুনি, বিড়াল, ইঁদুর এগুলো কিন্তু শুনে। শুনে কি শুনে না? প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর ডেকে বলে, আনা বাইতুল গুরবাত, আমি গুরবাতের ঘর,
ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। ওয়ানা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ওয়ানা বাইতুদ দাউদ, আমি হলাম কিসের ঘর? পোকামাকড়ের ঘর। বলেন আল্লাহু আকবার। মসজিদের দানের ব্যাগগুলো আমাদের সামনে যাচ্ছে, আমরা প্রত্যেকেই আল্লাহর ঘর। ফাইদা দুফিনা আব্দুল মুমিন ক্বালা লাহু কবর, কবর তখন কথা বলবে। মাটিকে আমার আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। আমার আর আপনার দেহটা কিন্তু মাটি পানি দিয়ে তৈরি। এই মানুষটা যদি কথা বলতে পারে, তাহলে মাটি কথা বলতে পারবে না কেন? পারবে না কেন বলেন? মাটিকে কথা বলার শক্তি দিয়েছেন কে? এই কবর বলছে আনা বাইতুল গুরবা, আমি নীরব নিভৃত অন্ধকার ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকবার ঘর। আপনার বিশাল বড় একটা বাড়ি, ফ্ল্যাটে যখন সব বাড়ি থেকে চলে গেছে বেড়াইতে নানার বাড়ি, আপনি একা থাকতে পারেন না, হয় আরেক বাড়িতে চলে যান, না হয় ভাই বাস্তে আরেকজন আইনা ঘরের মধ্যে রাখেন। এই মানুষটাকেই কিন্তু আবার পরের দিন মৃত্যুর পর একা অন্ধকার কবরে রাখবে। পেয়ারা হাজিরিন, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে আরো 7-8 বছর আগে আমি ইমামতি করতাম। একটা ছেলে মারা গেল, একটা বাচ্চা মারা গেল, জন্মের পরপরই মারা গেছে। রাত্র 10-11টার দিকে আমাকে ফোন দিল, হুজুর এই বাচ্চাটা দাফনের ব্যবস্থা করতে হবে। যেই জায়গায় আমি ইমামতি করতাম, আমার কলিজাটা এখন ওই বাচ্চাটার জন্য কাঁদে। এলাকায় মহল্লায় কবরস্থান থাকে, তো যারা দায়িত্বশীল ফোন দিয়ে অনেকের সাথে কথা বললাম যে একটা বাচ্চা মারা গেছে, আপনাদের কবরস্থানে কি দাফন করা যাবে? বাইরের বিদেশি মানুষ আর কি, বলতেছে আমাদের এই কবরে দেওয়া যাবে না। 3-4টা জায়গায় দেওয়ার পরে আমি যখন ঘরে ফিরে আসলাম, আবার কোথাও ব্যবস্থা হয় নাই। ওনারা লাশ দাফন করার জন্য বাচ্চাটা নিয়ে আসে, মসজিদের সামনে রাখছে। আমি যখন 3-4 জায়গায় ফোন দিলাম, কোথাও কেউ রাজি হয় না। আবার বাচ্চাটাকে ওই আজিমপুরে নেওয়ার সুযোগ নাই, বনানী কবরস্থানে নেওয়ার সামর্থ্য নাই। চোখ দিয়ে পানি এসে গেল। কেমন দুনিয়ার নিষ্ঠুরতা! একটা ছোট্ট বাচ্চা 1-1.5 হাত হবে না, এই বাচ্চাটার জন্য 1 হাত জমি দরকার। এই পৃথিবীর মানুষের জন্য 1 হাত জমি কেউ দিতে চায় না। আমার মনে পড়ে গেল, আমি আজকে যদি মারা যাই, আমার মাটিটা কোথায় হয় আমি জানি না। দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর দেখেন। বিশাল 10 কাঠা জায়গার উপরে বিশাল বাড়িটা করেছেন আপনার আমার সন্তান, মাত্র 3 হাত জায়গা নিয়ে ওই জায়গায় ডিফিসিপি করে আমাকে আপনাকে রাখবে। প্যারা হাজরিন, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা বলেছেন, এটা শেষ করেই আমি শেষ করব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের মধ্যে লিখতেছেন, ইমাম ইয়াফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে তিনি ফজরের পূর্বে তিনি যখন কবরস্থানে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর কবরের দিকে হেলান দিয়ে তিনি একটু ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখতেছেন কবরের সব মানুষগুলো বেরিয়ে গেছে, আর কবরের বাহিরে উপরে বিভিন্ন ডালার মধ্যে কাপড় দিয়ে, সবুজ কাপড় দিয়ে কিছু ঢেকে রাখছে। তিনি বলতেছেন, আমি দেখলাম যে এক এক কবর থেকে একজন বের হলো, যার যার ইচ্ছে মতো ডালা নিয়ে গেল, কিন্তু আমি দেখতেছি দূরে একটা ছেলে মলিন চেহারায় বসে আছে আর কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবারে, স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করলাম, বাবারে তুমি বের হচ্ছ না, তুমি নিচ্ছ না কিছু? বলতেছে, আমি নেব কি, আমার তো নেওয়ার কিচ্ছু নাই, আমার তো নেওয়ার মতো কিচ্ছু নাই। বলতেছে, ঘটনা কি, কারণ কি? বলতেছে, এই মানুষগুলো যারা কবর থেকে বেরিয়েছে, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দুনিয়ায় আছে, তারা তাদের জন্য দান সদকা করেছে, নেক আমল করেছে, তাদের জন্য সাদাকা করেছে, সেগুলো আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়েছে। দুনিয়ায় আমার মা ছাড়া আর কেউ নাই, এই জগতে আমার একমাত্র একজন মা ছিল। আমি সেই সুদূর সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে হজের জন্য মায়ের সাথে রওনা করলাম। পথিমধ্যে আমার মৃত্যু হলো, বসরার নিকটে আমাকে মা দাফন করলেন, মা হজ থেকে ফিরে বিয়ে করলেন। আমার মা ছাড়া আমার জগতে কেউ নাই, আমাকে মনে রাখার মতো কেউ নাই, আমাকে স্মরণ করার মতো কেউ নাই, আমাকে হাদিয়া দিবে, আমার জন্য সাদকা করবে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, আমার মা ছাড়া কেউ নাই। কিন্তু সেই মা আমাকে ভুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যুবক কেঁদে কেঁদে বলছি, ইমাম ইয়াফি তিনি বলতেছেন, আমার চোখে পানি এসে গেল। আমার ঘুম যখন ভাঙলো, আমি তার ঘুমের মধ্যে তার মায়ের ঠিকানাটা জেনে নিলাম। ফজরের নামাজ পড়ে আমি ওই পল্লীতে চলে গিয়ে তার মায়ের ঠিকানায় চলে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, ওগো মা, তোমার কোনো সন্তান, ছেলে সন্তান আছে নাকি? ভিতর থেকে আওয়াজ আসলো না। এবার আমি বললাম, মা গো, তোমার কোনো সন্তান মারা গেছে নাকি? এবার ভিতর থেকে হাউ মাউ করে কেঁদে মা বললেন, আমার একটা ছেলে ছিল, আমার আল্লাহ তাকে কেড়ে নিয়ে গেছে। ওগো মা,
তুমি কি তার কথা স্মরণ করো না? তুমি কি তাকে ভুলে গিয়েছো? তোমার সন্তানকে আমি গত রাতে স্বপ্ন দেখেছি এই অবস্থায় আছে। এবার মা জননী কাঁদতে কাঁদতে 1000 দিনারের একটা স্বর্ণ মুদ্রা ভেতর থেকে ইমাম ইয়াফির হাতে ছুড়ে দিয়ে বললেন, আমার সন্তানের পক্ষ থেকে এটা সদকা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম ইয়াফি বলেন, আমি সদকা করে দিলাম। পরের দিন দেখতেছি ওই সন্তানটা নূরের পালঙ্কের মধ্যে আরামে বসে ফল খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা আমাকে বলতেছে, আল্লাহ আপনার উপরে দয়া করুক, আপনি আমার সংবাদটা মাকে জানানোর কারণে মা আমার জন্য দোয়া করেছে, আমার জন্য যেটা সদকা করেছে আমার আল্লাহ ওই সদকার উসিলায় আমাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু। মা নাই, কারো বাবা নাই, আপনজন অনেকেই কবরে শুয়ে আছেন, তাদের জন্য একটু দোয়া করা, তাদের জন্য সাদকা করা, এই সদকাগুলো, এই সদকার উসিলায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বলুন আমিন। মৃতদের পক্ষ থেকে নেক আমল দান সদকা বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। হাজিরিন, আমাদের সম্মানিত সেক্রেটারি